টপ 3 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 13K প্রাইস পয়েন্ট। বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে ১৩,০০০ টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ৩টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি ১৩ থেকে ১৫,০০০ টাকা বাজেটের ভিতরে। দেখুন বর্তমান সময়ে অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে, ভাই ১০,০০০ এর উপরে এবং ১৫,০০০ এর নিচে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনটা রয়েছে আমাদের জন্য সাজেস্ট করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে ৩টি ফোন আপনাদের জন্য সাজেস্ট করেছি, এই ৩টি ফোনের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন, বেস্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং একই সাথে ভালো ডিসপ্লে পেয়ে যাবেন এবং রয়েছে বেস্ট কোয়ালিটির ক্যামেরা। এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা ৩টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আপনার পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করেন। আর বর্তমান সময় আমরা যে ৩টা ফোন আপনাদের জন্য সাজেস্ট করেছি, এই ৩টি ফোন 100% অফিসিয়াল হবে। এই দিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট 20। বর্তমান সময় এই ফোনটিকে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে ১৩,০০০ টাকা বাজেটের ভিতরে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.78 ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে এইচডি প্লাস রেজুলেশন। একই সাথে স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং একই সাথে রয়েছে 7000 নিটস ব্রাইটনেস এবং রয়েছে পাঞ্চুয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে বর্তমান সময় ১৩,০০০ টাকা বাজেটে আমরা এই ধরনের ডিসপ্লে স্মার্টফোন গুলো দেখতে পাই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5200 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় যে বাজেটে স্মার্টফোন কেনেন না কেন, সেখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারি গুলো দেখতে পাই। ঠিক সেম ভাবে আমরা এই ফোনে 5200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছে এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা। যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছি এবং একই সাথে আমরা এআই ক্যাম এবং এইচডিআর এর সাপোর্ট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ১৩,০০০ টাকা বাজেটের ভিতরে আমরা এই ধরনের ক্যামেরাগুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় সেলফি ক্যামেরার দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেক একটি প্রসেসর দেখতে পাচ্ছি, মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমান সময় এই প্রসেসরের মাধ্যমে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টাকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে Mali G52 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে এবং একই সাথে আমরা এই ফোনটি অ্যান্ড্রয়েড 50 দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় লেটেস্ট মডেলের একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ১২,৯৯৯ টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ১৪,৯৯৯ টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটি আপনি ১৩,০০০ টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে ফোনটি রয়েছে আইটেল কোম্পানির পক্ষ থেকে আইটেল S25। এই ফোনটিকে ১৩ থেকে ১৪,০০০ টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। দেখুন বর্তমান সময় আমরা 20 থেকে 30,০০০ টাকা বাজেটেও অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাই না, কিন্তু এখানে আমরা ১৩,০০০ টাকা বাজেটে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। দেখুন বর্তমান সময় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে এবং একই সাথে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস স্ক্রিন প্রটেক্টর এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং একই সাথে আমরা পাঞ্চুয়াল ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ডিসপ্লের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আপনি যে বাজেটেই ফোন কেনেন না কেন, সেখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই। ঠিক সেম ভাবে আমরা এই ফোনে 5000 mAh এর ব্যাটারি দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে 18 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। 15 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে আপনারা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছেন এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ১৩ থেকে ১৪,০০০ টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে,
এখানে আমরা 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 পেজ পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা 13 থেকে 14,000 টাকা বাজেটের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনাইসকো একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনাইসকো T620 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো ইজিলি ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোষে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 13 থেকে 14,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছি 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 13,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় 14,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে রিয়েলমি কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি C71। বর্তমান সময় যাদের বাজেট 14,000 এর উপরে, তাদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.7 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে HD প্লাস এর রেজোলিউশন, রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। দেখুন বর্তমান সময় 13 থেকে 14,000 বা 15,000 টাকা বাজেটে আমরা এই ধরনের ডিসপ্লে গুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 6300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 45 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই বাজেটে ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে রিয়েলমি C71 স্মার্টফোনটি, কারণ এখানে আমরা 6300 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটি আপনি বেশি সময় ধরে ইউজ করতে পারবেন এবং একই সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জারের মাধ্যমে খুবই দ্রুত এই ফোনটিকে চার্জ করতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেখানে 15 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় ডিজিটাল জুম পেয়ে যাচ্ছেন এবং একই সাথে 30 পেজ পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছেন। সেই ক্ষেত্রে বর্তমান সময় 13 থেকে 14,000 বা 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 পেজ পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে একটু পিছিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনাইসকো একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনাইসকো T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে যে কোনো ধরনের গেমগুলো ইজিলি আপনারা এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোষে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে Mali G57 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 14 থেকে 15,000 টাকা বাজেটের ভিতরে এবং একই সাথে এই ফোনটি আমরা Android 15 দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় লেটেস্ট মডেল একটি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 13,999 টাকা, মানে 14,000 টাকা বাজেটের ভিতরে 4GB ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 14,999 টাকা। সেই ক্ষেত্রে 6GB র্যামের ভেরিয়েন্টটা আপনি 15,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 13 থেকে 14,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। তো এর ভিতর থেকে আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোনের ভিডিওগুলোকে দেখার জন্য।